আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। শুরু হচ্ছে তাদাব্বুরে কোরআনের পর্ব 58, সূরা আহজাবের। আজ আমরা বাছাই করেছি 56 নম্বর আয়াত। ইনশাআল্লাহ বিইذনিল্লাহ, আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, অত্যন্ত গুরুত্বপূর্ণ, জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত হয়ে আছে কোরআনুল কারীমের একটা মহিমান্বিত এবং হৃদয় কাঁপানো একটি আয়াত। ধাপে ধাপে আমরা উপস্থাপনের চেষ্টা করব ইনশাআল্লাহ। সূরা আহজাবের এটি সূরা নম্বর 33, আয়াত নম্বর 56, পারা নম্বর 22। এই আয়াতের মধ্যে অর্থ হলো যে নিশ্চয়ই আল্লাহ তাআলা এবং তার ফেরেশতা সমূহ, আল্লাহ তাআলা এবং তার সমস্ত ফেরেশতা সমূহ, অমালাইকাতাহু বহুবচন, যত ফেরেশতা আছে, কত ফেরেশতা আল্লাহই ভালো জানেন, কত কোটি, কত বিলিয়ন, কত ট্রিলিয়ন, কত আরব, আল্লাহ তাআলা ভালো জানেন। তিনি ভালো জানেন কত ফেরেশতা। সমস্ত ফেরেশতাকুল কি করে? ইউসাল্লুনা আলান নবী, নবীর প্রতি দুরূদ পাঠ করে। সুতরাং ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার সম্প্রদায়, যারা ঈমান আনার দাবি করেছো, যারা ঈমান এনেছো, তোমরাও কি করো? সল্লু বহুবচন, নারী এবং পুরুষ সবাইয়ের মধ্যে শামিল। সল্লু আলাইহি, তোমরাও ওই নবীর প্রতি দুরূদ পাঠ করো। সল্লু মানে দুরূদ পাঠ করো। সল্লু আলাইহি ওয়াসাল্লিমু, এবং সালাম পেশ করো, তাসলিমা, পরিপূর্ণভাবে আদবের সাথে। এই আয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একাধিক হুকুম এসে যায়। আমাদের উম্মত হিসেবে যদি দাবি করি, তাহলে আদব আখলাকের কথা, তার প্রতি মায়া মহব্বত, ভালোবাসা এবং তার উপরে দুরূদ পাঠ করা ইত্যাদি একাধিক হুকুম সমূহের মধ্যে এসে যায়। জি, তো এখানে তাহলে এই আয়াতের অর্থ কেউ কেউ এভাবে করে যে আল্লাহ তাআলা এবং ফেরেশতাকুল নবীর উপরে দুরূদ পাঠ করে, সুতরাং মুমিনরা তোমরা দুরূদ পাঠ করো। এটা আর শাব্দিক অর্থের আয়াতে এটা পরিলক্ষিত হলো। তবে আল্লাহ তাআলা দুরূদ পাঠ করেন, তার মানে কি আমরা যেমন দুরূদ পাঠ করি, আল্লাহ তাআলাকে এভাবে পাঠ করেন না। যখন দুরূদের নিসবত যখন আল্লাহ তাআলার দিকে আসে, দুরূদের নিসবত যখন আল্লাহ তাআলার দিকে আসে, তখন আল্লাহ তাআলার অর্থ হয় যে আল্লাহ তাআলা রহমত বর্ষণ করেন। তার মানে একই শব্দ যখন আল্লাহ তাআলার দিকে আসবে তখন এক হুকুম, ফেরেশতাদের দিকে যখন আসবে এক হুকুম, আর মানুষের জন্য যখন আসবে একই হুকুম। শব্দ একটাই, এক শব্দ ভিন্ন ভিন্ন জায়গাতে যাওয়ার কারণে অর্থ ভিন্ন ভিন্ন হয়। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলার দুরূদ বলতে বোঝানো হয়েছে যে ফেরেশতাদের কাছে নবীর প্রশংসা, এবং ফেরেশতাদের সালাত হলো যে দোয়া। তো এখানে সল্লু মানে নবীর আল্লাহর দুরূদ পাঠ করে, মানে আল্লাহ তাআলার সালাত বলতে এখানে আল্লাহ তাআলার রহমত, এবং ফেরেশতাদের সালাত বলতে ইস্তিগফার বোঝানো হয়েছে। তার মানে ফেরেশতারা যেমন ইস্তিগফার পাঠ করে, আল্লাহ তাআলা রহমত বর্ষণ করেন। আর সেগুলো লাভ হবে কিভাবে? যখন আমরা দুরূদ পাঠ করব। তাহলে বান্দা হিসেবে, বন্দিগি হিসেবে, আব্দ হিসেবে আমাদের হুকুম আলাদা। তো আমরা এমনিতে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ অথবা আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা, যেটা দুরূদ ইব্রাহিম বলি, এই জাতীয় দুরূদ বা দুরূদের ছোট্ট শব্দ বা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্যাদি দুরূদ এবং সালাম যে সমস্ত শব্দগুলো বর্ণিত হয়েছে, যেই কোনো একটা পড়লেই এই ফজিলত পাওয়া যাবে। তাহলে এই আয়াত প্রমাণ করে দুরূদ পাঠ ফরজের কাছাকাছি গুরুত্ব বহন করে। কেউ কেউ বলেছেন
যে এই দুরূদ পাঠ করা এটাকে আপনি এই অপশনাল মনে না করে ম্যান্ডেটরি মনে করতে হবে। এটাকে অপশনাল মনে না করা, এটাকে ম্যান্ডেটরি মনে করা। এই কারণে সামনে কথাগুলো আরো বলবো। তো দুরূদ পাঠ, কারণ আপনাকে পরিশুদ্ধ যদি হতে হয় আপনাকে, যে আমি একটু পরিশুদ্ধ হতে চাই, আমি একটু নিট অ্যান্ড ক্লিন হতে চাই, আমার উপর আল্লাহর রহমত যেন বর্ষণ হয়, আমার উপর যেন আল্লাহর রহমত হয়, আল্লাহর যেন বরকত হয়, আমার জীবনে যেন একটু তারাক্কি হয়, একটু উন্নতি হয়, আমার যেন গুনাহ মাফ হয়, আমার যেন মর্তবা বৃদ্ধি হয়, আমার যেন মর্যাদা উন্নত হয়, যদি এই জাতীয় বিষয়গুলোর সাথে যদি কেউ রাজি থাকে তাহলে তাকে দুরূদ পাঠ করতে হবে। কারণ তার হৃদয়কে পরিশুদ্ধ করবে, নবীর সাথে সম্পর্ক গড়ে তুলবে এবং বান্দাকে আল্লাহ তাআলার নিকটবর্তী করে দিবে। কারণ সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান, মাত্র একবার, যদি কেউ একবার মাত্র, অনলি ওয়ান টাইম, কোনো ব্যক্তি যদি একবার মাত্র দুরূদ পাঠ করে, তাহলে সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরান, আল্লাহ তাআলা তার উপরে 10 বার রহমত বর্ষণ করবেন, 10টি রহমত তাকে দিবেন যে ব্যক্তি নবীর উপরে একবার দুরূদ পাঠ করবে। আর দ্বিতীয় হাদিসে ইমাম তিরমিজি হাদিস এনেছেন, আল বাখিল, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট বখিল। বখিল বখিল কথাটা তো এমনিতেই, কাউকে যদি বখিল বলা হয় এরা রেগে যাবে, কারণ বখিল কথাটাই অপছন্দনীয়। নবীজি বলেছেন, আল বাখিলু, নিকৃষ্ট বখিল হলো ওই ব্যক্তি, মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া, কৃপণ, সবচেয়ে নিকৃষ্ট কৃপণ। এমনিতে কৃপণ কথাটা ঘৃণিত, আবার যদি বলে যে জানো একেবারে নিকৃষ্ট কৃপণ এই লোকটা। কে? ওই ব্যক্তি যার সামনে আমার নাম উচ্চারিত হয় অথচ সে আমার উপরে দুরূদ পাঠ করে না। তাহলে এই আয়াতগুলো শিখায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পর্ক শুধু ইতিহাস নয়, বরং দৈনন্দিন আমলের বিষয়। দুরূদ পাঠ এমন একটা ইবাদত যা নাকি আপনার জিহ্বা দিয়ে শুরু হবে কিন্তু হৃদয় বদলে দিবে। শুরু হবে জিহ্বা দিয়ে, দিল দিমাগ দিয়ে শুরু করবেন, জীবন বদলে দিবে। তাহলে বেশি বেশি দুরূদ পাঠ করা, নামের সাথে দুরূদ, সবসময় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতবার শুনবেন, যতবার বলবেন, ততবার শয়তানের সাথে পাল্লা দিবে যে দেখি আমাকে দুর্বল করতে পারবি না। আমি যতবার আমার নবীর নাম শুনবো ততবার আমি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবো, আমি টায়ার্ড হব না, আমি ক্লান্তি অবসাদ আমাকে পাকড়াও করবে না। তো সাহাবীরা যখন বুঝলেন যে আল্লাহ তাআলা এখানে দুরুদের সাথে, শব্দের সাথে আল্লাহ সম্পর্ক করেছেন, মানে আয়াতের মধ্যে ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা, ওয়া মালাইকাতাহু, এবং তার ফেরেশতা কুল, ইউসাল্লুনা, ইউসাল্লুনা, হ্যাঁ, মানে দোয়া পাঠান, রহমত পাঠান, বরকত পাঠান, দুরুদ পাঠান আলা নবী, নবীর উপরে, তার মানে সরাসরি ডাইরেক্ট কানেক্টেড। তখন সাহাবায়ে কেরাম এক প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে এই আয়াতের বাস্তবায়ন কিভাবে হবে, কিভাবে করব, কিভাবে আমরা দুরূদ পাঠ করব? কারণ এখানে তো কানেক্টেড হয়ে আছে আল্লাহ তাআলা নিজে এবং তার ফেরেশতা কুল, আমরা কিভাবে করব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুরূদ শিক্ষা দিয়েছিলেন যেই দুরূদ সালাতের শেষ বৈঠকে আমরা পড়ি। নবীজি ওই দুরূদ, তখন সেই বুখারী বা মুসলিমের হাদিস, যখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে আপনার উপরে দুরূদ পাঠ করব? তখন নবীজি বললেন, তখন দুরূদে ইব্রাহিম শিক্ষা দিলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দোয়া কবুল হয় না যতক্ষণ পর্যন্ত দুরূদ পাঠ না করা হয়। কয় কারেন্টের বাতি জ্বলে না, ফ্যান ঘুরে না, এসি চলে না, যতক্ষণ পর্যন্ত সংযোগ না হয়, কানেক্টেড না হয়। বিদ্যুৎ সংযোগ ছাড়া যেমন বাতি জ্বলে না, তেমনি দুরূদ ছাড়া দোয়া কবুল হয় না, দুরূদ ছাড়া হৃদয়ও আলোকিত হয় না, নয়াকারে না। হ্যাঁ, চিঠিতে যেমন ঠিকানা থাকে, চিঠিতে যদি ঠিকানা না থাকে, আপনি পোস্ট অফিসে সেটে আসছেন, আপনি বলেন ওখানে শুধু খালি, ঠিকানা নেই, প্রতি, কে পাবে, প্রেরক, কোনো ঠিকানা নেই, অ্যাড্রেস নেই, তাহলে ওই ঠিকানা না থাকলে যেমন চিঠি প্রাপকের হাতে পৌঁছবে না, ঠিক অনুরূপভাবে দুরূদ ছাড়া দোয়া অনেক সময় আসমানে ওঠে না।
তাহলে চিঠির যেমন অ্যাড্রেস লাগবে, তাহলে অ্যাড্রেস মোতাবেক বেয়ারিং হলেও পৌঁছবে, বেয়ারিং চিঠি হলেও পৌঁছবে, ঠিকানা যেহেতু আছে, অ্যাড্রেস যেহেতু আছে, মোবাইল নম্বর আছে ইত্যাদি। তো ঠিকানা বিহীন ওটা ওখানেই পড়ে থাকবে, ওটার উপরে আর স্টাম্পিং হবে না। তো এই জন্য দুরুদ হলো আহ, এটাকে বলা হয় মানে পজিটিভ রিপিটেশন, মানে যেটাকে আপনার মস্তিষ্ককে শান্ত করবে। দুরুদ হলো সর্বোচ্চ পজিটিভ রিপিটেশন, যা নাকি আপনার হৃদয়কে, আত্মাকে প্রশান্ত করে দিবে, আমলকে মুজাইয়ান করে দিবে। মানে দুরুদ হলো এরকম, যেমন আপনি একটা কাপড় ভালো করে ধৌত করলেন, একটা ময়লা কাপড় যেটাকে ক্লোরক্স দিয়ে, সাবান দিয়ে, ডিটারজেন্ট পাউডার দিয়ে ভালো করে ক্লিন করলেন, এই ক্লিনটা হলো ইস্তেগফার। এরপর ক্লিন হয়ে গেছে, মাশাল্লাহ, পরিষ্কার হয়ে গেছে কাপড়টা, আয়রন করলেন, দেন এরপরে ব্যবহার করার আগে কি লাগালেন? সুগন্ধি লাগালেন, একেবারে দামি সেন্ট লাগালেন। তার মানে এই কাপড়টাই ছিল গতকালকে ছিল ময়লা, আবর্জনায় ছিল, দেখতে বিচ্ছিরি, যেটা মানুষের সামনে পড়ার মতন ছিল না, সেটাকে ক্লিন করলেন, দেন এরপরে আতর গোলাপ লাগিয়ে সুগন্ধি লাগালেন। তাহলে ঠিক আমাদের জীবনটাও এরকম, আমাদের জীবন, আমাদের গুনাহ করা জীবন যদি নিট অ্যান্ড ক্লিন করতে হয় ওই ডিটারজেন্টের পাউডারের মতন, তাহলে ইস্তেগফার, ইস্তেগফারের মাধ্যমে নিট অ্যান্ড ক্লিন হবে। দেন যখন দুরুদ লাগবে তখন হবে মুজাইয়ান, হবে তখন সুবাসিত হবে। এই হলো ইস্তেগফার এবং দুরুদের একেবারে মানে বুঝার জন্য একেবারে সহজ উদাহরণ। তাহলে যেই জিহ্বা নবীর প্রশংসায় মানে নবীর দুরুদে ভিজে থাকবে, সেই জিহ্বা গুনাহে গুনাহ করতে পারবে না ইনশাআল্লাহ। তো এই আয়াতগুলো মূলত শিখায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঈমানের সম্পর্ক। দুরুদ হলো সহজ কিন্তু ওজনদার ইবাদত, যে দুরুদে অলস সে ভালোবাসায় ঘাটতি রাখে। সুতরাং যে ব্যক্তি দুরুদ ভুলে যায় সে যেন রহমতের দরজা নিজেই বন্ধ করে দেয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, এতটুকু যদি আমরা পড়ি তবুও এই ফজিলত পাবো। অথবা আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, এটাও দুরুদ হতে পারে। অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতটুকু দুরুদ হতে পারে। আরো বহু রকমের দুরুদ আছে যেগুলো মোটামুটি করা যেতে পারে। তাহলে দুরুদ হলো ইবাদত, আর ইবাদত কেবল আল্লাহ তাআলার জন্যই হয়। আমরা নবীকে উপাসনা করি না, বরং আল্লাহ তাআলার আদেশ পালন করি। এটা আল্লাহ আদেশ করেছেন দুরুদ পাঠের জন্য, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তাহলে যেমন চিঠিতে ঠিকানা না থাকলে পৌঁছে না, দুরুদ ছাড়া দোয়া অনেক সময় আসমানে উঠতে দেরি করে। হ্যাঁ, দুরুদ ছাড়া দোয়া বাতিল হয় না, তবে দুরুদ দোয়াকে গ্রহণযোগ্য, অ্যাকসেপ্টেড করে এবং এটাকে উন্নীত করে, এটাকে এটাকে রেইসেট করে, এটাকে রেইসেট করে, এটাকে দুরুদ দোয়ার জন্য রাস্তাকে পরিষ্কার করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে দোয়া করতে শুনলেন, সে দোয়াতে আল্লাহর প্রশংসা করলো না এবং নবীর উপর দুরুদও পাঠ করলো না। তখন নবীজি বললেন, আজ্জিল হাদা, আরে সাহাবী, এত তাড়াহুড়া করো না, এত তাড়াহুড়া করো না, তুমি তো খুব তাড়াহুড়া করে ফেলেছ। অতঃপর কোন একজন ব্যক্তি এভাবে বলল, ইদা দা আহাদুকুম ফালইয়াবদা বিতাহমিদিল্লাহ সুম্মা সালাত আলা নবী সুম্মা ইয়াদউ। নবীজি বললেন, তোমাদের কেউ যখন দোয়া করবে তখন আল্লাহ তাআলার প্রশংসা আদায় করার চেষ্টা করবে, দেন নবীর উপরে দুরূদ পাঠ করবে, দেন এরপরে তুমি তোমার জন্য অথবা যেই দোয়াই তুমি করো না কেন এটা কবুল হবে। তাহলে আদব শিখলাম যে দোয়া কিভাবে করতে হয়। আল্লাহ তাআলার প্রশংসা দিয়ে শুরু করেন, বলেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, হয়ে গেল আল্লাহর প্রশংসা। এরপরে নবীর উপর দুরূদ পাঠ করেন, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, হয়ে গেছে দুরূদ। এবার আপনি কি চাইবেন চান, চাইতে থাকেন। এই জন্য ওলামায়ে কিরামগণ বলেছেন, দুরূদ হলো দোয়ার জন্য দরজাকে খুলে দেয়, বদ্ধ ডোরকে ওপেন করে দেয়। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, দোয়া আসমান এবং জমিনের মধ্যে ঝুলন্ত অবস্থায় লটকিয়ে থাকে, হ্যাঙ্গিং অবস্থায় থাকে, যতক্ষণ না নবীর উপর দুরূদ পাঠ করা হয়। তাহলে দুরূদ আপনার আমলকে, আখলাককে সুন্দর এবং পূর্ণ এবং শক্তিশালী করবে। তো এখানে মূলত আমরা এখানে পেলাম যে আসলে দুরূদ পাঠের ফজিলতে বই আছে, কিতাব আছে, মানে এই 100 পৃষ্ঠার বই কিতাব আছে শুধু দুরূদ পাঠের ফজিলত। আমরা তো আর পুরোটাও পড়বো না আর বলবো না।
সুতরাং এতটুকু বিষয়ে মনে রাখতে হবে যে যে ব্যক্তি নবীর উপরে একবার দুরূদ পাঠ করবে, মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরান, যে ব্যক্তি নবীর উপরে একবার দুরূদ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত বর্ষণ করবেন, 10টি গুনাহ মোচন করবেন, 10টি মর্যাদা উন্নীত করবেন, 10টি গুনাহ মাফ হবে, অহুত্তত আনহু আশারা সাইয়্যাত ও রুফিআত লাহু আশরু দারাজাত, 10টি গুনাহ মাফ হবে, 10টি মর্যাদাও বৃদ্ধি হবে, নাসাইতে হাদিস রয়েছে। সুতরাং দোয়া কবুলের বড় মাধ্যম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়ার আগে দুরূদ পাঠ করো, দুরূদ দোয়াকে আসমানে উঠায়, দুরূদ দুরূদ দোয়াকে আসমানে ওঠায়। ঢাকা শহর থেকে ট্রেন ছাড়ে, একেবারে ময়মনসিংহ পর্যন্ত টেনে নিয়ে যায় ইঞ্জিনে, বগিগুলো শুধু টানের চোটে চলে, বগির কোনো পাওয়ার নেই সামনে পিছনে যাওয়ার, বরং বগিগুলো পৌঁছতেছে কেন, ওই যে ইঞ্জিন টেনে নিচ্ছে। সুতরাং আমাদের দোয়াকে দুরূদ টেনে নিবে, আসমানে উঠতে সাহায্য করবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আওয়ালান নাসি বিয়াউমিল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাহ, কিয়ামতের দিন আমার খুব কাছে হবে, কিয়ামতের দিন আমার খুব কাছে হবে, খুব কাছাকাছি থাকবে ওই নারী আর পুরুষেরা, ওই ইমানদারেরা কিয়ামতের দিন আমার খুব সন্নিকটে থাকবে, তারা যারা দুনিয়ার জীবনে আমার উপরে বেশি 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 করে আকসারুহুম আকসারুহুম, ওই জাতীয় ইমানদার নারী পুরুষেরা কিয়ামতের দিন আমার সন্নিকটে থাকবে যারা বেশি বেশি করে দুরূদ পাঠ করেছে। নবীর কাছে দুরূদ পৌঁছে দেওয়া হয়, ইন্নাল্লাহ ওয়া কুল্লা বিস মালাইকাতান ইউবাল্লিগুনি আন উম্মতি সালাম, নাসাইতে হাদিস রয়েছে, আল্লাহ তাআলা ফেরেশতা নিযুক্ত করেছেন যারা আমার উম্মতের সালাম আমার কাছে পৌঁছে দেয়। সুতরাং দুরূদ পাঠে মন শান্ত হবে, দুশ্চিন্তা কমবে, এবং এর দ্বারা উবাই ইবনে কাব তিনি বলেন যে সব সব দোয়া দুরূদে পরিণত করেছিলেন। কখনো যদি আপনি দোয়া না করতে পারেন, আপনি দোয়া কি করতে পারবেন, আপনি মনের আশা ব্যক্ত করতে পারবেন বা যাই বলতে পারেন, এগুলো সব অটোমেটিকলি কবুল হয়ে যাবে, কারণ হৃদয়ের অবস্থা তো আল্লাহ জানেন। সুপ্ত হৃদয়ে কি আছে, আপনার মনের মণিকোঠায় হৃদয়ের অন্তরের অন্তরস্থলে কি কথা লুকায়িত আছে, সেটাও আল্লাহ তাআলা ভালো জানেন। কিছুই করতে হবে না, বাস দুরূদ পাঠ করে থাকুন, সব কবুল হয়ে যাবে। এটা কার কথা? উবাই ইবনে কাব। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেন, তিনি সব দোয়া দুরূদে পরিণত করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার দুশ্চিন্তা দূর হবে এবং গুনাহ মাফ হবে, জান্নাতের পথ সহজ হবে, অল্প আমলে বড় সওয়াব হবে, কয়েক সেকেন্ড লাগে মাত্র, কিন্তু আখেরাতে পাহাড় সমপ্রতিদান হবে। সুতরাং দুরূদ শুধু উচ্চারণ নয়, এটা ভালোবাসার বহিঃপ্রকাশ, এটা আনুগত্যের বহিঃপ্রকাশ, এটা কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ। সুতরাং যে নবীকে ভালোবাসবে সে নবীর উপর দুরূদ পাঠে ক্লান্ত হবে না, দুরূদে যে অভ্যস্ত সে রহমত থেকে বঞ্চিত কখনোই হবে না। সকাল সন্ধ্যায় বারবার বারবার যখনই সময় পাবেন তখনই চেষ্টা করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিমা তাসলিমান কাসীরান কাসীরান কাসীরান। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। হাযা মিন্নাল ইলমু ইনদাল্লাহ, আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।